নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাপ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে আমি আজকের একটি দিন আপনাদের সাথে শেয়ার করব। যদিও দিনটি ছিল এবছরের জন্মাষ্টমীর দিনের ভ্লগ এটি, তো আজকে পোস্ট করতে করতে দেখুন আগামী একটা সপ্তাহ পেরিয়ে গেল। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি এত বাজে ওয়েদার বাইরে, মানে ভীষণ অন্ধকার হয়েছিল চারিদিক। তার মধ্যে সবার প্রথমে যেটা করলাম, রান্নাঘরে এসে আগে একটু চা কষিয়ে নিয়েছিলাম। আর যেহেতু জন্মাষ্টমী প্রচুর কাজ আছে, তো তার আগে ভেবেছিলাম সকলের জন্য সকালের মোটামুটি ওদের খাবারের অ্যারেঞ্জমেন্টটা করে দেন স্নান সেরে আমরা রান্নাঘরে ঢুকবো। যেহেতু পুজোর দিন নাড়ু মুড়ি মুরগি এভরিথিং সমস্ত কিছু করা হবে, তো সবটাই এখানে করব। তো আগে রান্নাবান্নার কমপ্লিট করে দেন ওগুলোকে সাইড করে ধুয়ে মুছে দেন আমরা ঠাকুর ঘরের সমস্ত মানে পুজোর সমস্ত কাজগুলো ওখানে সারবো। তো তারপর চলে গেলাম চা খেয়ে। এই যে বাঙ্কারের থেকে সমস্ত বাসনগুলো বার করা হয়েছে, আর এইগুলোকেই এখন ধুয়ে মেজে ঠাকুর ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করতে হবে, এইটুকু দায়িত্ব আমার। তো মা ওইদিকে রান্না করছে, আর এই দেখুন এই জামাটা না আজকে বাসনগুলো বার করতে গিয়ে পেয়েছি। এই জামাটা আমি যখন টেলারিংয়ের কাজটা শিখি তখন এই একটা মানে বেবি গার্লদের জন্য একটা যে জামাগুলো হয়, তো সুতির কাপড় দিয়ে এটা আমি বানিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা খুব মানে কিউট লাগছে, এই জন্য আমি আবার এনে আমার ঘরে রেখে দিলাম। স্মৃতি হয়ে থাক, তাই না? এখন তো আর করতে পারি না। আর এই কুকওয়্যারটা মা কিছুদিন আগে কিনে এনেছে আমাদের বগুলা মার্কেট থেকেই। তো সুন্দর হয়েছে। আজকে যেহেতু পুজো, তো এটা বার করা হলো। যেহেতু পুজো অনেকগুলো জিনিস একসাথে করব, তো 3-4টে কড়াই হলে ভালো হয়। তো পিতলের কড়াই আছে, আরও 2টো ননস্টিকের কড়াই, সব মিলিয়ে হয়ে যাবে। তো কাজ টাজ সেরে এসে এখন বাজে প্রায় ওই 10টার মতো। মোটামুটি এখন আবার একটু কফি করে খেয়ে নিলাম, আর এদিকে গান শুনতে শুনতে একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে পুজো, আজকে এই কয়েকজনকে আসতে বলা হয়েছে বিকেলে পুজোতে। তো বুঝতে পারছি না, এই যা ওয়েদারটা শুরু হয়েছে, সারাদিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা আদৌ কমবে কি না, আর কেউ আসতে পারবে কি না। যাই হোক, এই যে আমি তো এখন কাজ করছি, দেখে বুঝতেই পারছেন। আর এই যে ঠাকুর ঘরে চলে এলাম। এখন বাসন মাজাটা বাকি রয়েছে, বাসনগুলো মাজতে হবে। আমি লেবু টেবু সব নিয়ে চলে এসেছি। আর এই যে এই শাকগুলো মা কেটে নিয়ে এলো আমাদের নিচে যে সবজি বাগানটা আছে ওইখান থেকে। আজকে একটু খিচুড়ি আর ঘ্যাট করা হবে, মানে ওই 1 কড়াইয়ের মতো খিচুড়ি হবে। সবাইকে প্রসাদ হিসেবে দিতে হবে, বাড়ির আশেপাশেও সকলে আছে তাদেরকে। আর পুজোতে তো ভোগ দিতেই হয়, তো সেই জন্য একবারে করা হবে। আর এই যে মোটামুটি ঠাকুর ঘরে কাজ বাজ আমার গোছানো হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেল, সেইগুলোকেই আর কি গুছিয়ে রাখছিলাম। আর গত বছরে আমরা জন্মাষ্টমীটা সেভাবে করতে পারিনি, আমার মনে আছে, কারণ আমার ডিএলএডের এক্সাম চলছিল। তো সেই কারণে পুজো করা হয়নি। তো সেই গত বছরই বলে রেখেছিলাম যে সামনের বছর ভালো করে পুজো করব। আর যেহেতু এবছর বাড়িতে এসেছি আমরা অনেক বছর পর, তো প্রথম জন্মাষ্টমী এই বছর আমাদের বাড়িতে, তো সেই জন্য একটু ভালো করে তো করতেই হয়। আর তাছাড়াও এবছর আমরা একটা কিনেছি, দোলনা, মানে গোপালের একটা দোলনা কেনা হয়েছে। তো সেখানেই গোপালকে এবার পাতবো, তো ওই জন্যই। তো যাই হোক, মোটামুটি কাজ সেরে গোছাতে গোছাতে সকলে মিলে, আর পিসিমণিরাও এসেছে, তো স্নান সেরে এই যে সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে। এখন ঠাকুরের পুজোর সমস্ত মানে গোছানোর জন্য আর কি জোগাড় যন্ত্র চলছে। এদিকে একজন এক একটা কাজ ভাগ করে নেওয়া হয়েছে। মা এদিকে সমস্ত কিছু শুকনো কড়াইতে যেগুলো ভাজা যায় সেগুলো ভেজে নিল, দেন মা নাড়ুগুলো করবে, আর আমি খইগুলোকে বেছে দিয়েছি। আর এখানে একটু আটা মেখে নেবো এই লুচি টুচি করার জন্য। এই যে বিদ্যাজ্যোতি চলে এসছে, দুষ্টুমি করার মানুষ আমাদের। তো ও না এলে কি হয়, তো ও চলে এসেছে, একটু ওই গল্প করছিল, না খুব দুষ্টুমি করে না। আর এই যে পিসিমণিকে তালের ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছি, বলেছি তুমি তালটাকে রেখে দাও, বড়া করা হবে। তো পিসিমণি তালটা গোছালো। এই যে সবাই মিলেই আর কি হাতে হাতে করা হচ্ছিল। আর সেই সাথে আমার তো একটা এক্সট্রা কাজ থাকে ভিডিও করা, তো সেটাও আমি করছিলাম। আর এদিকে আজকে সব রকমেরই ভোগ দেওয়া হবে, মানে যা যা করতে হয়। নাড়ুর মধ্যে তিলের নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, মোয়া, মুরগি, যা যা করতে হয় মোটামুটি। এদিকে খিচুড়ি ভোগ দেওয়া হবে, লুচি সুজি করা হবে, তারপর বড়ার মধ্যে রয়েছে তালের বড়া, কলার বড়া, তারপর তাল জাল দিতে হবে। গোপালের যেটা সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে
মাখন সেটা দিতে হবে, মানে যা যা আর কি নিয়মের মধ্যে পড়ে সমস্ত কিছু করে দেওয়া হবে। আর এই যে এদিকে নাড়ু মানে নাড়ুটার ইয়েটা করা হয়ে গেছে, ডোটা রেডি করা হয়ে গেছে, এখন শেপটা করা হচ্ছিল। মানে শেপটা তো করতেই পারছিলাম না, যাই হোক কোনো রকমে করলাম, তারপর লাস্ট ফিনিশিং মাই দিল। আর এদিকে আমি আটাটা মেখে দিয়েছিলাম, বিদ্যাজ্যোতি আর পিসমণি মিলে এখন লেচি করছে, মানে ওইগুলোকে বেলে রাখবো, ভাজতে হবে। তো মোটামুটি এই যে সবাই মিলে একটু হাতে হাতে করলে কি হয়, তাড়াতাড়ি করে কাজটা সারা হয়ে যায়। আর যেহেতু সবাই মোটামুটি উপোস রয়েছি, তো চাইছিলাম তাড়াতাড়ি কাজগুলো সারার, কারণ আজকে ছুটি আছে আর কালকে তো আর ছুটি নেই, মানে মোটামুটি আজকে সারাদিনই ধরুন এই চলছে আর কি, উপোস রয়েছে যেহেতু। তো মোটামুটি কাজগুলো এগোচ্ছে আর একা করে সবাই মিলে করাও হচ্ছিল। আর এই পুজো টুজো হলে বাড়িতে বেশ আনন্দ লাগে, কারণ আমিও পুজো খুব পছন্দ করি, আমার শাশুড়ি মা মানে পুজো খুব পছন্দ করেন। তো যে কোনো পুজোই আমরা চেষ্টা করি প্রপারভাবে মেনে মোটামুটি করার জন্য, মানে কোনো পুজোই বাদ দিই না, আমরা সমস্ত রকম পুজো করি। তো এটা এখন তিলের বড়া হলো, সরি তিলের নাড়ু হলো, আর এদিকে এখন ওই চিড়ের যে মোয়াটা বলে সেটা করা হচ্ছিল। আর সামনে আবার রয়েছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোতেও সেম এই সমস্ত কিছুই নাড়ু মুরগি করতে হয়। তো দেখা যাক কতটা কী করা যায়। আর যেহেতু প্রথম লক্ষ্মী পুজো আমরা পেয়েছিলাম গতবার, এখানে এসে আমরা করেছিলাম প্রথমবার লক্ষ্মী পুজোটা, বেশ ভালো করেই করা হয়েছিল, যেহেতু তখন প্রথম বাড়িতে আসি। আর এদিকে কালকে বিকেলে, কালকে যেহেতু রবিবার ছিল, আমি গেছিলাম বাজারে, অনেক সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, ফল বাজার, কালকে এভরিথিং পুজোর বাজারটা আমিই করেছি, মানে আমি আর মাসিকে সাথে নিয়ে গেছিলাম মানে বাজার করার জন্য। মোটামুটি যা যা পেরেছি সমস্ত কিছু লিস্ট করে নিয়ে গেছিলাম, নিয়ে এসেছি, আর যা যা পেয়েছি, যা যা ভালো লেগেছে নিয়ে এসেছি। এখন কাটা হবে মানে ঘ্যাটের সবজিগুলো, আমি কাটতে বসেছিলাম, দু একটা কেটে, তারপর মাসি বললো তাহলে তুই চলে যা ঠাকুর ঘরের কাজগুলো সারতে, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। তো মাসি তারপর সবজিগুলো কাটতে থাকলো, আর আমার তো ঠাকুর ঘরের কাজটা এখনও বাকি রয়েছে, ঠাকুর ঘরে ঠাকুরকে সাজাতে হবে, গোপালকে স্নান করাতে হবে, ওকে নতুন বস্ত্র পরাতে হবে। আর এদিকে তালের বড়া শুরু করে দিয়েছি করা, কারণ এই তালের বড়া লুচি করতে প্রচুর সময় লাগবে, কারণ অনেক পরিমাণে, তো এই জন্য ওইগুলো পিসিমণি করছিল ধীরে ধীরে। আর এই যে মাসি সবজিগুলো কাটুক, আর আমি তারপর যাই ঠাকুর ঘর থেকে, ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে আসি। আর যাওয়ার আগে আমি কয়েকটা লুচিও বেলে দিয়ে গেছি, মানে ঠাকুরের যেগুলো ভোগ দেওয়া হবে মোটামুটি ওই 5-6টা করে, সেটা আগে থেকে করে তুলে নিয়েছি, কারণ এর মধ্যে কোনো কিছুর মধ্যেই আর কি লবণটা দেবো না, তো সেই কারণে এইগুলো করে আগে কোনো রকমে তুলে রাখা হয়েছে, তারপরে লবণ দিয়ে সব কিছু কি আবার করা হয়েছে, কারণ ঠাকুরের জিনিসই তো লবণটা ইউজ করা যায় না। তো সেই কারণে আমি কয়েকটা বেলে আমি ভেজে রেখে আলাদা করে তুলে রেখে তারপর আর কি অন্য গাছে গেছি। আর এদিকে এখন আমাদের কি বলে মুরগি করা হচ্ছে এটা। তো আমার তো এই সমস্ত পুজোর এই সমস্ত কিছু মানে করতে খুব ভাল লাগে, কারণ পুজোতে তো বসলেই পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু পুজোর আগে যে যোগার যন্ত্রটা, মানে সমস্ত কিছু, মানে বাসন ধোয়া থেকে বাজার করা থেকে শুরু করে এই সমস্ত আইটেমগুলো রেডি করা, মানে এটাতেই যেন সমস্ত মানে ভক্তি দিয়ে করলেই মানে এটাতেই পুজো অর্ধেক কমপ্লিট হয়ে যায়। তো খুবই ভালো লাগে। আর বাড়িতে পুজো টুজো হলে সবাই আসতে পারে, মানে আত্মীয় স্বজন বলতে পিসিমণিরাই আসে, আর আমার বাপের বাড়ির লোকজন, আর আশেপাশে যারা সবাই আসে, আমার বেশ ভালো লাগে। আসলে মানুষজন আমি ভীষণ পছন্দ করি, মানে সবাই আমার বাড়িতে আসবে থাকবে, এটা আমার খুব ভালো লাগে, মানে নিজে তো ভীষণ টকেটিভ, আর মানে কথা বলার লোক পেলে আরও ভালো লাগে ব্যাপারটা। তো আমি চলে গেলাম তারপর ঠাকুর ঘরে, এখন ঠাকুর ঘরটাকে সাজাবো, মানে ফল টল যা যা কাটার সেগুলোকে কেটে গুছিয়ে রাখতে হবে, এখানেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো সেটাই গোছাচ্ছিলাম। আর এই ফুলগুলো পাশের জানলা থেকে একটু দেখিয়েছিলাম, পাশের বাড়ির এক ঠাকুমার বাড়িতে ওই ফুলগুলো ফুটেছিল না, খুব সুন্দর লাগে দেখতে, আমি তো প্রায় দেখি। তো আজকে যেহেতু পুজো, আমাদের ওই ঠাকুমাকে বললাম যে কয়েকটা পেরে নিয়ে আসতে, ঠাকুমা হওয়ার কয়েকটা ফুল পেরে নিয়ে এসেছে। আর গেছিলাম নিচে চা আনতে, এই যে ঠাকুমাদের জন্য ঠাকুমারা রান্না করছে, মানে ঠাকুমা আর মাসি একটু হেল্প করে দিচ্ছে। তো আজকে এই রান্নার দায়িত্বটা এই ঠাকুমাকে দিয়ে দিয়েছি, ঠাকুমাই আজকে দায়িত্ব করে রান্না করবে, মানে ঘ্যাট আর সবজিটা। তো ওদেরকে একটু চা খাইয়ে দিলাম, মোটামুটি ওরা রান্না শুরু করে দিয়েছে ছাদে।
আর একটু ভিডিও করছিলাম। তো বলছিল ভিডিওটা কর, দেখা সবাইকে। তারপর একটু ভিডিও করেও নিয়ে এলাম ওদের। মোটামুটি ছাদে রান্নাবান্নাগুলো হবে, আর বৃষ্টিটা না হলে সমস্ত কিছুই ভেবেছিলাম আমরা ছাদেই করব, মানে পুজোর যা সমস্ত কাজবাজ ওই নাড়ুমুড়কি করা, কিন্তু ভেবেছিলাম রান্নাঘরে আর ঢুকবো না, কিন্তু বৃষ্টির কারণে তো সেটার উপায় ছিল না। তো যাক, তাও এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, মানে বৃষ্টিটা কমেছে, এখন বিকেলের দিকে বৃষ্টিটা হচ্ছে না। তো সেই কারণে ঠাকুমাকে বললাম, যেহেতু বড় এক কড়াই খিচুড়ি করা হবে তাহলে তুমি ছাদেই করো। তো ওরা ওইদিকে করলো, আর আমাদের ঠাকুর ঘরটাও ছাদেই। তো আমি তারপর শাড়ি ঠাড়ি পরে ঠাকুর ঘরে চলে এলাম। এই যে আমার ছোট্ট গোপাল, তো এনারই আজকে জন্মদিন। তো ওনাকে এখন নতুন বস্ত্র দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজানো হবে। এই যে সমস্ত কিছু কিনে আনা হয়েছে, জামা প্যান্ট, মানে জামাটা, তারপর হচ্ছে জুয়েলারি, আর এদিকে আমি আজকে আলতা পরেছি। আর মা বলছে তুমি তো নূপুর পরোই না, নূপুর এনে দিয়েছি এত শখ করে, নূপুরটা তো পরতে পারো। তো ওই জন্য এই যে নূপুরটাও পরলাম, ভাবলাম বাড়িতেই আছি তার একটু নূপুরটা পরি। আর এই যে হাতে যে মোটা পলাটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু মা আমাকে কিনে দিয়েছে নতুন, তো ওইটাও আজকে পরলাম। এদিকে আমি গোপালকে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে স্নান করালাম। এদিকে বাবু একটু দুষ্টুমি করছিল, মানে বাবু গোপালকে স্নান করাচ্ছিল, ছোট্ট ভাই বলে কথা। তো এই যে এই জামাটা কিনে নিয়ে এসেছি, যেহেতু আমার গোপালটা খুব ছোট্ট, তো ছোটো একটা জামা কিনে নিয়ে এসেছি। আর ছোটো জামার মধ্যে না আমি ভ্যারাইটি কিছু পাইনি। বড় বড় সাইজে যে সমস্ত গোপালগুলো আছেন তাদের এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জামা প্যান্ট ছিল, মানে জামা কাপড়গুলো ছিল বেশ সুন্দর, কুন্দনের কাজ টাজ করা ছিল, আমার ওগুলো খুব ভালো লাগছিল। কিন্তু যেহেতু আমার গোপালটা ছোট, তো অত বড় জামা এনে তো কোনো লাভ হবে না, এই জন্য। আর এই যে এই দোলনাটা আমাদের কিনে আনা হয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু বেশ কিউট লাগছে, মানে গোপালটা যেরকম ছোট, দোলনাটা ওই সাইজ মতনই আর কি কেনা হয়েছে। এই যে, আর মোটামুটি যা যা ভোগ দেওয়ার আমি তো একা করছিলাম, তার মধ্যে মাও বেশ একটু গোছানো শুরু করলো, কারণ অনেক নিয়মকানুন আছে যেগুলো আমি জানি না। তো মা হেল্প করে দিচ্ছিলো, মানে মা করেছে, আমাকে বলে বলে দিয়েছে, আমিও করেছি। আর এদিকে কিন্তু খিচুড়ি হতে হতে প্রায় সন্ধ্যা লেগে গেছে, মানে এখন প্রায় ওই 6:30 7টা মতো বাজে। মোটামুটি খিচুড়িটা আমাদের হয়ে গেছে। আর এদিকে গ্রন্থন এসেছিলো আমার দিদির ছেলে, তো এই যে দুজন মিলে একটু খেলা টেলা করলো। তো দুষ্টুমি তো করতেই হয়। তো আমি যদিও দুষ্টুমিটা ভীষণ পছন্দ করি, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে, তাই না? তো ওদেরই তো এই সময়। আর এদিকে মোটামুটি আমি রেডি হয়ে যাওয়ার পর আমার সমস্ত কিছু গোছানো, শুধুমাত্র এই ভাজাগুলো, মানে 5 রকমের ভাজা দিতে হয়, সেই ভাজাটা আমি এখানে এসে একটু করে নিলাম এক সাইড থেকে ঠাকুরের বাসনে। আর এটা করে আমি একটু এখন ভোগটা দেব, দিয়ে আমার সব কিছু গোছানো কমপ্লিট। এই যে মোটামুটি সমস্ত কিছু নিয়মকানুন মেনে গুছিয়ে দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এদিকে মোটামুটি এখন প্রায় 7টা মতন বাজে, 7টা 10-15 মতন হয়েছে। তো এখন মানে মেন পুজোটা কমপ্লিট করতে হবে, অনেকটা সন্ধ্যা হয়ে গেল। তো সবাই মিলে আর কি দেওয়া হলো পুজোটা। কেমন হয়েছে আমার ছোট্ট গোপালের দোলনা আর আমার সমস্ত কিছু পুজোর গোছানো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে মা একটু সন্ধ্যা আরতি করে নিল, তারপর আমি দিয়েছি। আর এদিকে পিসিমণি উপোস ছিল, পিসিমণিও দিয়েছে। তারপরে এই যে সবাই একটু গোপালকে দোল খাইয়ে দিল। আর এদিকে মোটামুটি পুজো আমাদের এখন কমপ্লিট হয়ে গেল। আর তারপর আমি একটু গীতা পাঠ করতে হয় সবাই বলল, তো গীতা পাঠ করব। আর এদিকে আমার মা এসেছিলো, ওই যে পিছনে ওইটা আমার মা। তো শিবনি দেওয়ার পর আমি একটু গীতা পাঠ করছিলাম, আর পিছন দিক থেকে সবাই আমাকে আশীর্বাদ করছিল যাতে বাড়িতে নতুন অতিথি আসে। তো যাই হোক, সেরকম যদিও কোনো প্ল্যানিং এখন আপাতত নেই আমাদের। তো ভবিষ্যতে কী হবে অবশ্যই বলতে পারছি না, সেটা ভবিষ্যতেই জানে। মোটামুটি আজকের পুজোটা আমি খুব ভালো মতো সম্পূর্ণ করেছি, আমার খুব ভালো লেগেছে, মানে মন দিয়ে পুজোটা করা হয়েছে। তো ভগবান সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনস্কামনা পূর্ণ করুক। আর গোপাল যেন সবার ঘরে ঘরে ভগবান পাঠায়, এবং অবশ্যই যেন সুস্থভাবেই যেন থাকে সবার মায়েদের কোল জুড়ে। মানে এই পুজোর যেটা মেন উদ্দেশ্য বা মেন চাওয়া পাওয়া যেটা থাকে মানুষের, তো সেটাই আমি উইশ করছি যেন ভগবান সবার মনের মানে মনস্কামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখুক। আপনারাও খুব ভালো থাকবেন।